নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমাদের অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে কিন্তু আমি বড় ভিডিও আপলোড করি না। এই কয়েকদিন তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু দেখিয়েছি। আমার বাড়িতে আমি কিন্তু এমনকি 2 জোড়া বাংলাদেশ রাজশাহী পায়রা এনেছি, কালো জাগ আর সাদা। সেইগুলো কিন্তু ডানা এখনও ছাড়িনি, আর তার সাথে কিন্তু খাঁচায় এখন অনেক পায়রার বাচ্চা হয়েছে। আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখনও কিন্তু বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তার জন্য কিন্তু পায়রাগুলোকে আজকে ঘরের ভেতরে ছেড়ে আবার তোমাদেরকে শখ করাবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো, আজকে কিন্তু বাইরে পুরো মেঘলা ওয়েদার। ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম, আর এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর পায়রাগুলোকে আজকে কিন্তু ঘরের ভেতরে ছেড়ে তোমাদেরকে শখ করাবো। পায়রাগুলোকে আজকে আর বাইরে ছাড়বো না, ঘরের ভেতরে খাবার দেবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আর তার সাথে কিন্তু এই খাঁচাতে অনেকগুলো বাচ্চা হয়েছে, আজকে তোমাদেরকে দেখাবো। সাদা রাজশাহীর জোড়াটা কিন্তু এইখানে আছে, আর কালো রাজশাহীর জোড়াটা এই যে এইখানে আছে। তো সবার প্রথমে তোমাদেরকে এই 2 জোড়া পায়রা আর কি বাইরে ছেড়ে শখ করাবো। পায়রাগুলো তোমাদেরকে কিন্তু এখনও আমি ভালো মতো দেখাইনি একবারও। তো আজকে তোমাদেরকে ভালো করে আমি দেখাই পায়রাগুলোকে। এই দেখো, প্রথমে তোমাদেরকে সাদা জোড়াটা শখ করাই। দেখো, এই দেখো, এটা মাদিটা, ধরতেও পাচ্ছি না ঠিক করে। এই যে দেখো, এটা হলো মাদিটা। আর পায়ের লোম কিন্তু অনেক বড় বড়। এই দেখো, মাদিটা উপরে দিলাম। আর নটটা হচ্ছে এই যে এখানে আছে খাঁচায়। এই যে নটটারও কিন্তু পায়ে অনেক বড় বড় লোম। এই যে দেখো, এই দেখো, এই দেখো সাদার জোড়াটা। আর কালোর জোড়াটাও কিন্তু আছে এখানে। কালোর জোড়াটাও ছাড়বো বাইরে, সব পায়রাই ছাড়বো। সবার প্রথমে তোমাদেরকে এই পায়রাগুলোকে ছেড়ে দেখাই। এই দেখো, কালোর জোড়াটারও কিন্তু পায়ে অনেক বড় বড় লোম। এই যে দেখো, কালোর জোড়াটাকেও ছেড়ে দিই। এটা মাদিটা কালো জোড়ার। আর নটটা কিন্তু আছে খাঁচার ভেতরে, নটটাকেও ছাড়বো। দেখো, এই যে নটটা, নটটারও কিন্তু পায়ে বড় বড় লোম। এই যে, এই দেখো নটটা। এই যে দেখো, কালো জায়গার জোড়াটা। আর এখানে আছে এই যে সাদার জোড়াটা। এই দেখো, কালো জায়গার জোড়াটা। পায়রা কিন্তু ফুল অ্যাক্টিভ পায়রা, আর পায়রা কিন্তু পুরো সেট জোড়া আর কি। অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু এইসব পায়রাকে ডিম পেড়ে দেবে। সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে আছে এই যে ঝুটির জোড়াটা। আর এই ঝুটির জোড়ার কিন্তু বাচ্চা হয়েছিল। তোমরা অনেকেই এর পরে আর কি বাচ্চাটা সেল হয়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছিল এই পায়রার বাচ্চা নেওয়ার জন্য। এই যে দেখো, এরপরে যদি বাচ্চা হয় অবশ্যই তোমাদেরকে আবার দেবো। এই যে দেখো, একটা ভাই এসেছিল আমার বাড়িতে আর কি পায়রা দেখতে, ও কিন্তু এই জোড়ার বাচ্চাটাকে আর কি নিয়ে গেছে। আর আরও কিন্তু বাচ্চা ছিল, ঝুটির বাচ্চা, ওইগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আর এক জোড়া ঝুটির বাচ্চা কিন্তু আছে। আর তার সাথে এক জোড়া এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে এই জোড়াটা দেখাই তোমাদেরকে। এই যে এই সবুজ ঝুটি নটটা দেখো, এই সবুজ ঝুটি নটটা। আর বিস্কুট ঝুটি মাদিটা আর কি সেলের জন্য ছিল। তো এই জোড়াটাও কিন্তু সেল হয়ে গেছে, কাল পরশুর মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই জোড়াটা। এই যে দেখো, নটটার কিন্তু নিচে বাজি, আর মাদিটা মাঝে মাঝে নিচে বাজি করে, কিন্তু মাদি পায়রাটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা ওড়ানো আছে। এই যে দেখো, পায়রা এখন আমি আর ওড়াই না, যেহেতু সেল হয়ে গেছে। কাল পরশুর মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই জোড়াটা। এইখানে যতগুলো পায়রা আছে সবই কিন্তু ঝুটি দেখো। আর আমার কাছে কিন্তু আরও ঝুটি পায়রা আছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এক জোড়া রাজশাহী আছে এখানে, সবুজ রাজশাহীর জোড়া। এই যে দেখো, এগুলো সব রুমে বাজি করে এই সবুজ রাজশাহীর জোড়াগুলো। এই দেখো, এটা মাদিটা। আর নটটাই যে ডিমে বসে আছে। এগুলো তোমরা অনেকে আমার বাড়িতে দেখেছো এর আগে। এই যে দেখো, এগুলো সব রুমে বাজির পায়রা। দেখো, এখানে কিন্তু প্রায় 3 জোড়া রাজশাহী পায়রা দেখালাম তোমাদেরকে। এই যে, আর এইখানে আছে এক জোড়া স্টিল ঝুটি। আর এক জোড়া এই যে সেলের জন্য ছিল, এই জোড়া কিন্তু সেল হয়ে গেছে। আর আরও কিন্তু সেলের জন্য পায়রা দেখিয়েছিলাম। এই যে দেখো, আরও একটা রাজশাহীর বাচ্চা দেখাই তোমাদেরকে। আরও পায়রা আছে রাজশাহী আমার কাছে। এই দেখো, একটা কালো জাগের বাচ্চা, এটা কিন্তু আমার বাড়ির বাচ্চা মারছে। এই যে, তো বাইরে কিন্তু মোটামুটি 3-4 জোড়ার উপরে রাজশাহী পায়রা ছাড়লাম। আমার কাছে কিন্তু আরও আছে রাজশাহী পায়রা। এই যে দেখো, এখানে আছে। এগুলো সব আমার বাড়ির পুরনো পায়রা, তোমরা কিন্তু অনেকেই দেখেছো। এই যে দেখো, এটাও কিন্তু রাজশাহী দোবাজ। এটার কিন্তু পুরো রুমে বাজি। দেখো, রুমের ভেতরে বাজি দেখাচ্ছে, পুরো রুমে বাজির পায়রা এগুলো। এই দেখো, তোমাদেরকে বাজিও দেখাবো। এটা হচ্ছে রাজশাহী দোবাজ। আর আমার কাছে কিন্তু আরও রাজশাহী পায়রা আছে। এই খাঁচাতেও 2-1টা পায়রা আছে, এই যে দেখাই তোমাদেরকে। যেমন এগুলো সব আমার বাড়ির বাচ্চা আর কি, ওই সবুজ জোড়ার বাচ্চা। এই যে তোমাদেরকে দেখাবো এখন, এই খাঁচাতে আছে। এই যে দেখো, এই যে একটা সবুজ বাচ্চা দেখো, এটাও কিন্তু রাজশাহী। এই যে, এটাকেও ছেড়ে দিলাম। এগুলো সব রুমের ভেতরে বাজি চলে আসে। দেখো, এখানে কিন্তু সব ঝুটি পায়রা, যতগুলো পায়রা আছে সবই কিন্তু এখানে ঝুটি পায়রা।
আর আমার সব থেকে পছন্দের রাজশাহী পায়রা হলো এই যে সাদা জোড়া, আর এই যে এখানে যে কালো জোড়াটা আছে, কালো জোড়া এর আগেও আমাদের ছিল। এই দেখো যেমন এই রাজশাহীটা যে রুমের ভেতরে বাজি করছে, পুরো একদম রুমবাজির পায়রা। আর রাজশাহী দিয়ে আর দেশি দিয়ে ভাঙানো একটা পায়রা তোমাদেরকে শখ করাই, আমার বাড়ির বাচ্চা। এই যে দেখো এটার কিন্তু পুরো লেস সাদা আর কি, এই যে এটারও কিন্তু পুরো রুমে বাজি আসবে এটা। আর এইখানে আছে এই যে দেখো টেডির জোড়াটা, আর এইখানে আছে যে লাইট বিস্কুটের জোড়াটা। এই জোড়াটা কিন্তু এক জোড়া বাচ্চা করিয়েছিলাম, সেইটাও কিন্তু সেল হয়ে গেছে, বর্ধমান থেকে একটা ভাই নিয়েছে। আর আরও কিন্তু বাচ্চা করিয়েছিলাম, সেগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আর এই যে দেখো টেডির বাচ্চা এটা, এই যে এটা কিন্তু এই জোড়ারই বাচ্চা, এই যে দেখো এইখানে আছে। আর আরও কিন্তু পায়রা এখানে আছে, একটা নতুন পায়রা তোমাদেরকে আগের ভিডিওতে আমি শখ করিয়েছিলাম, এই যে হাট থেকে নিয়ে আসা। এই যে দেখো পায়রাটা, এটাও কিন্তু প্রায় রুমেই বাজি করবে কয়েকদিন পরে। এই যে দেখো পায়রাটা, দেখো এই যে পায়রাটা কিন্তু এখন পুরো ফিট হয়ে গেছে। আর পায়রাটা কিন্তু এখন মল্টিং সময়, তোমরা সবাই জানো। তো পায়রা কিন্তু এখন একটু কম বাজি করছে। এই যে দেখো একটা ঝুটির বাচ্চা বাইরে বেরিয়ে গেছে, এই যে এইখানে আছে। এই যে দেখো এই বাচ্চাটা, এই দেখো এটা রুমে বাজি করবে। দেখো এগুলো সব রাজশাহী পায়রা, এই যে দেখো রাজশাহী দোবাসটা। আর এইগুলোর কিন্তু এখনও ডানা ছাড়া হয়নি, নতুনগুলোর। এইগুলোরও ডানা ছাড়বো, তারপরে কেমন বাজি করে তোমাদেরকে শখ করাবো। আর এইখানে কিন্তু আমার কাছে আরও রুমে বাজির পায়রা আছে, এই যে দেখো তোমরা কিন্তু সবাই জানো। এই যে এই একটা নট, এটারও কিন্তু ভালো বাজির পায়রা। এই দেখো পুরো রুমেই বাজি করে এটা। দেখো আরেকবার তুলে দিই, পুরো একদম নিচ পর্যন্ত বাজি। আর উপরে কিন্তু অনেক পায়রা ছাড়া হয়ে গেছে, এই যে জোড়াটা এখানে দেখো পায়রা কিন্তু এখানে অনেকগুলো ছাড়া হয়ে গেছে। এবার তোমাদেরকে এই খাঁচায় যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এই যে আমার বাড়িতে যে নতুন জোড়া করেছিলাম গোল্ডেনটা টেডিটা, আমার বাড়ির পুরোনো টেডিটা আর কি। এই যে এখানে কিন্তু একটা বাচ্চা হয়েছে একদম ছোট, তোমাদেরকে বাচ্চাটা বের করে দেখাই আমি। একদমই ছোট, 2 থেকে 3 দিন বয়স। এই যে দেখো বাচ্চাটা, এই যে এই বাচ্চাটা কিন্তু ভালো ওড়া পায়রা হবে। এই যে দেখো যেহেতু ওর বাবা মা ভালো ওড়া পায়রা, এই যে দেখো। আর এইখানে আছে একটা নতুন জোড়া, আর এই জোড়াটা আমার কাছে সেলের জন্য ছিল, কিন্তু এই জোড়াটায় যে ডিম বসানো ছিল এদের কাছেও কিন্তু বাচ্চা দেওয়া আছে। এই যে দেখো বাচ্চাটা, এই দেখো এই জোড়া কিন্তু বাচ্চা দেওয়া আছে। এর জন্য আপাতত এই জোড়াটা সেল করব না। এই যে এই নটটা, আর এই নটটা কিন্তু অনেকে বলেছিল বাজি করবে কি করবে না, এটা কিন্তু পুরো একদম নিচে বাজি আর ভালো বাজি, আর বাজিটা কিন্তু আওয়াজও আছে। আর এই যে মাদিটা, এটা হলো মাদিটা, মাদিটাকেও বাইরে ছেড়ে দিই। আর এখানে কিন্তু আরও একটা নতুন জোড়া করেছিলাম, সবুজ আর সাদা, আমার বাড়ির বাচ্চা। এই যে দেখো, আর আগের দিন কিন্তু এর মাটা আমার বাড়ির থেকে উড়ে আর নামেনি আর কি, উড়ে হারিয়ে গেছে। এই যে এই মাদিটার মা আর কি ছিল, খাতায় একটা বাচ্চা রেখে একটা হারিয়ে গেছে। আর এখানে আছে এই যে সবুজ নটটা, এটারও কিন্তু পুরো ভালো বাজি, দেখি রুমের বাজি করে কি, কর কাটা আছে। এই যে দেখো পায়রা কিন্তু অনেক পায়রা ছাড়া হয়ে গেছে, এখনও কিন্তু পায়রা সব খাঁচায় আছে, এখন এই খাঁচায় কিন্তু অনেক পায়রা আছে। এই যে এক্সের রুম বাজির পায়রা এখানে আছে সবুজ। আর এই জোড়ারে কিন্তু বাচ্চা এই যে এখানে আছে, এই বাচ্চাটা কিন্তু বড় হওয়ার সাথে সাথেই সেল করব। তো তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে কবে সেল করব। এই যে দেখো নটটা, দেখো পুরো রুমে বাজি, এই যে পুরো রুমে বাজি। আর মাদিটা আছে, এই যে মাদিটাও কিন্তু পুরো রুমেই বাজি করে। ওপরে চলে গেল মাদিটা, আর পায়রা সব এই দেখো ওপর দিয়ে সব বসে পড়ে যায়, যেহেতু অনেক পায়রা ছাড়া হয়ে গেছে এর জন্য। আর এইখানে আছে এই যে কালো জাগের এক জোড়া, আর এই জোড়াটা কিন্তু নতুন করেছিলাম, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো জোড়া দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমও পাড়া হয়ে গেছে। এই যে তো এই জোড়াটারও বাজি কিন্তু পুরো রুমে বাজি করে। এই দেখো কালো জাগ নটটা, এই দেখো বাজি করলো না। আর এইখানে আছে এই যে আরও একটা রাজশাহী জাগ মাদি, আমার কাছে কিন্তু মোটামুটি অনেকগুলো রাজশাহী পায়রা আছে। এই দেখো আরও একটা মাদি পায়রা ছাড়লাম, এটা কিন্তু আমার বাড়ির বাচ্চা। আর এই যে দেখো আর একটা রাজশাহী পায়রা, এটাও মাদি, এটাও মাদি হবে। দেখো পায়রা সব বাইরে বেরানোর জন্য ছটফট করছে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে পায়রা বাইরে ছাড়বো না। আর এইখানে আছে এক জোড়া সাদা পায়রা, এই জোড়ার খাঁচাতেও বাচ্চা আছে, তোমাদেরকে দেখাই খুলে। এই যে দেখো এই জোড়াটা আছে, দেখো এই যে মাদিটা, আর নটটা এই যে ভিতরে আছে। নটটার কিন্তু ভালো বাজির পায়রা। এই যে অনেককে বলেছিলাম এই পায়রা দুটো সেল করবো আর কি, কিন্তু আপাতত সেল করব না, যেহেতু খাঁচা। এই যে দেখো একটা বাচ্চা হয়েছে, এই যে একদম ছোট বাচ্চা, এই যে দেখো
বাচ্চাটা এবার রেখে দিই, যেহেতু এখনো অনেক ছোট আছে। আর পায়রা কিন্তু সব বাইরে ছাড়া মোটামুটি হয়েই গেল। আর এইখানে আছে এই যে একটা নতুন জোড়া, এই যে দেখো এই জোড়াটাও বাইরে বেরোবে, এই জোড়াটা। আর এই নেটটাকে একটু গুছিয়ে দিই, নাহলে পায়রা বেরাতে পারবে না সব। এই দেখো সাদা মাদিটা এখানে ঢুকেছে। আর এই যে জামের জোড়াটাও খাঁচায় বসানো আছে, যেহেতু ডিম পেরেছে পায়রা সব উপরে দিচ্ছে, এই যে দেখো। আর এইখানে আছে এই যে সবুজ মাদিটা, এগুলো সব আর কি ভালো ওড়া পায়রা। আজকের পায়রা ওড়ালাম না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর লাইট বিস্কুটের জোড়াটাকেও বাইরে বের করে দিই। দেখো পায়ের লোম ভেঙে গেছে মাদিটার, এই যে বাজি করতে গিয়েও করছে না। এই দেখো নটটা এবার একাকাই বেরিয়ে পড়বে, এই যে মাদিটা। আর এই যে দেখো নটটা দেখো একাকাই বেরিয়ে পড়বে এবার। এই যে নটটা বাইরে ছাড়লে তোমাদেরকে বাজিটা দেখাতে হবে, এই নটটা। আর টেডির জোড়াটাকেও বাইরে বের করে দিই। এই যে টেডির জোড়াটা দেখো, এই যে মাদিটা। আর নটটাকেও বাইরে ছাড়ি, এই যে দেখো, এই যে দেখো নটটা। আর এই জোড়ার কিন্তু বাচ্চা এই যে একটা আছে আমার কাছে, এই যে এইটা। পায়রা কিন্তু সব এখান থেকে নিচে নামার সময় বাজি ধরবে। এই দেখো যেমন মুশকিটা এই যে বাজি করছে, দেখো এই দেখো। আর এই মুশকি জোড়ারে কিন্তু একটা বাচ্চা আছে, যেটাকে রেখে ওর মাটা আর কি হারিয়ে গেছে। এই যে দেখো বাচ্চাটা তোমাদেরকে বাইরে বের করে দেখাই, এই যে বাচ্চাটা। পায়ের লোম কিন্তু অনেক বড় বড় হবে, এই যে দেখো। আর এই বাচ্চাটার নরের বাজিটা তোমাদেরকে দেখাবো, এই যে দেখো, এই যে এই নটটা পুরো স্টামলারের মতো বাজি। এই দেখো ডানায় সেফটিপিন করা আছে, এই যে দেখো নটটা। দেখো এইখান থেকে নামতে গেলে কিন্তু বাজি ধরবেই, এই দেখো ডানায় সেফটিপিন বাঁধা নিয়ে কিন্তু বাজি করলো। আর এখানে সব পায়রা আরও কিন্তু আছে আটকানো, যেগুলোকে ছাড়বো বাইরে। এই যে সবুজের জোড়াটা আছে। আর আরও একটা পায়রা তোমাদেরকে আজকে শখ করাবো নতুন, এই যে এইটা। এই পায়রাটা কিন্তু খুব সুন্দর পায়রা বন্ধুরা। এই পায়রা কিন্তু ভালো ওরা পায়রা, তোমাদেরকে ছেড়ে দেখাই। এই যে দেখো, এই যে এইটা, এই যে এইটা পায়রা কিন্তু পুরো 100তে 100। এই যে দেখো একটা কালশিরা নট, খুব সুন্দর পায়রা। 2 থেকে 2.5 ঘন্টার উপরে ওড়ানো আছে, এই যে এইটা। আর এইখানে কিন্তু আরও পায়রা আটকানো আছে, যেগুলোকে ছাড়বো। এই যে আরও একটা ঝুটি পায়রা তোমাদেরকে দেখাই। আমার কাছে কিন্তু অনেক ঝুটি পায়রা আছে, এই যে এটাও আমার বাড়িরই বাচ্চা। আর এইখানে আছে আরও একটা পায়েলমের বাচ্চা, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে দেখো এটা কিন্তু আমার বাড়িতে যে মুশকি নটটা ছিল, যেটা মারা গেল কয়েকদিন আগে, সেটার কিন্তু বাচ্চা, একটা বাচ্চাই আছে আমার কাছে। এই যে এটা, এই দেখো এগুলো সব রুমে বাজি আসবে। আর আরও কিন্তু পায়রা আটকানো আছে, এই যে এগুলো সব ছেড়ে দিয়ে এক এক করে সব বেরিয়ে পড়বে। দেখো ঘরের মধ্যে পায়রাগুলোকে ছেড়েছি, এই যে দেখো সবুজটা কেমন বাজি করছে। আর বাইরে কিন্তু 2-3টে গোলা পায়রা এসছে, তো বাইরে ছাড়া যাবে না পায়রাগুলোকে, বাইরে বেরোনোর জন্য ছটফট করছে পায়রাগুলো। এই যে দেখো গোলা পায়রা দুটো। আর এখন যদিও কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো অল্প অল্প কিন্তু বৃষ্টি পড়ছে, তো আমি কিন্তু এরকম ওয়েদার আর কি বাইরে পায়রা ছাড়বো না। আর আমাদের এই সাইডটাতে এই যে দেখো 2-3টে পায়রা উঠছে অন্য কারো, এই যে দেখো। আসলে আমাদের বাড়ির আগে আর কি 2-3টে বাড়িতে পায়রা পোষে, আমাদের বাড়ির থেকে একটু দূরে আর কি। পায়রা ওড়ালে এখান থেকে দেখা যায়, এই যে এই সাইডটাতে উঠছে, জানি না দেখা যাবে কি। দেখো ভালো করে, দেখা যাচ্ছে না, অনেক দূরে তো। তো পায়রার খাঁচার মধ্যে কিন্তু পায়রাগুলোকে ছেড়েছি সব, দেখো। আর পায়রা বেরানোর জন্য সব লাফাচ্ছে। সব পায়রাগুলো কিন্তু ঘরের ভেতরে খাবার দেবো, কারণ এই সিজনে কিন্তু পায়রাকে বৃষ্টিতে একদমই ভিজানো যাবে না আর কি, এই কারণে আর কি। এর জন্য রুমের মধ্যে আর কি পায়রাগুলোকে খাবার দেবো। আর আরও কিছুদিন পরে কিন্তু তোমাদেরকে আরও কিছু সেলের পায়রা আমি দেখাবো। যারা আমার কাছ থেকে পায়রা নিয়েছো বা নিতে চাও, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি কিন্তু তোমাদেরকে যে পায়রাগুলোকে দেখাই আর কি, সেই পায়রাগুলো আমি যেমন বলে দেবো সেমনই কিনতে হবে। যেটার বাজি যেমন বলবো সেমনই সেটা বাজি করবে আর কি, আশা করি। এর আগেও কিন্তু 2-3 জনকে আমি পায়রা দিয়েছি, আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেকেই আমার কাছ থেকে পায়রা নিয়েছে, যারা কিন্তু পায়রা নিয়ে
খুব ভালো বলেছে। আর যাদের আমি দূরে দূরে পায়রা পাঠিয়েছি তারাও কিন্তু বলেছে যে দাদা পায়রা কিন্তু খুব ভালো হয়েছে আর কি। এই দেখো এই জোড়াটাও অনেকের সাথে আমার কথা হয়েছিল নেওয়ার জন্য। তো আপাতত কিন্তু এই জোড়াটা সেল আর করবো না, যেহেতু এই জোড়া আর কি পুরো একদম বাচ্চা আছে, ছোট একটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এক জোড়া কিন্তু ছোট বাচ্চা আছে এই জোড়ার আর কি, এই কারণে। আর এই জোড়া কিন্তু ডিম পারবে, এই যে এই জোড়াটা, এর জন্য এর ওর খাঁচায় বারবার ঢুকে পড়ছে এই জোড়াটা। আর লাইট বিস্কুটের জোড়া কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে। আর অনেকে বলে রেখেছো এই জোড়ার বাচ্চা আর কি নেবে আর কি। এই জোড়ার বাচ্চা এক জোড়া হয়েছিল, তো তখন কিন্তু বাচ্চা আর কি সেল করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু অনেকেই নিতে পারোনি। আর এই জোড়ার কিন্তু বাচ্চা আবার খুব তাড়াতাড়ি খাঁচায় তৈরি হবে, তখন কিন্তু আবার তোমাদেরকে দেখাবো সেলের জন্য আর কি। আর আপাতত আজকে কোনো সেলের জন্য পায়রা আমি দেখাচ্ছি না আজকের এই ভিডিওতে। আর এইখানে একটা নতুন মাদি পায়রা এনেছিলাম আমার এই যে এই সাদাটার সঙ্গে জোড়া করার জন্য, এই যে এই সাদাটার সঙ্গে সেই মাদি পায়রাটা আছে। এই দেখো এই সাদাটার সঙ্গে জোড়া করবো, আমার এই যে এই সাদাটা প্রচণ্ড ওড়ে আর কি, এই যে এটা ওর জন্য একটা মাদি পায়রা এনেছিলাম। মাদিটা হয়তো বেরিয়ে গেছে বাইরে, আমাদেরকে দেখায় মাদি পায়রাটা, এই যে খাঁচার ভেতরেই আছে। এই যে দেখো পুরো কিন্তু সেট জোড়া হবে। এই যে আমার একটা বন্ধুর বাড়ির থেকে এই মাদিটা আমি নিয়ে এসেছি, আর এর সঙ্গে জোড়া করবো এই যে এই নটটার, এই যে এই নটটা। এই যে দেখো দুটো পায়রা পাশাপাশি দিয়ে তোমাদেরকে দেখাই একটু, পরে আবার ভালো করে দেখাবো। এই যে এই জোড়াটা দেখো খুব সুন্দর কিন্তু জোড়া হয়েছে। আর এই যে এইখানে আছে দোবাজ মুশকি মাদিটা, এটার কিন্তু রুমে বাজি তোমাদেরকে বললামই, এটা কিন্তু রাজশাহী পায়রা। দেখো এই দেখো বাজি করতে গিয়েও করছে না, এই যে একটা বাজি করলাম। আর আরও কিন্তু ভালো বাজি করে এই পায়রাটা। তো পায়রা আজকে বাইরে কিন্তু ছাড়বই না, কারণ তোমাদেরকে তো বললামই বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমার পায়রাগুলোকে সবে কিন্তু ওষুধ খাওয়ানোর কোর্স আর কি কমপ্লিট করলাম, যেহেতু বাইরে এখন বর্ষাকাল, এই সময় কিন্তু পায়রাকে কিডনির কোর্স অবশ্যই করিয়ে রাখবে, নাহলে কিন্তু পায়রা পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু রোগ লাগলে কিন্তু তখন আর পায়রা কিন্তু বাঁচানো যাবে না। দেখো পায়রাগুলো কিন্তু সব কিডনির কোর্স করানো কমপ্লিট, আবার কিন্তু করাবো কয়েকদিন পরে। আপাতত কিন্তু কিডনির কোর্স কমপ্লিট, যেহেতু এই যে এই রাজশাহীগুলো কিন্তু করানো নেই, যেহেতু এই পায়রাগুলো নতুন এনেছি, এগুলো আনার আগের থেকে কিন্তু আমার কিডনির কোর্স কমপ্লিট। আর এখন পায়রাগুলোকে ভিটামিন খাওয়াচ্ছি, কিডনির কোর্স করানো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই কিন্তু পায়রাগুলোকে ভিটামিন খাওয়াবে আর কি, তাহলে কিন্তু পায়রা পুরো সুস্থ থাকবে। আর আমার বাড়িতে কিন্তু পায়রা কিন্তু অল টাইম পুরো সুস্থই থাকে। তোমরা যারা ভিডিও আমার চ্যানেলে অনেক দিন ধরে দেখছো তারা কিন্তু সবাই জানো, আমার বাড়িতে আজ থেকে প্রায় 2-1 বছর আগে একটা খারাপ রোগ হয়েছিল, তখন কিন্তু আমার অনেক পায়রা মারা গেছিলো। আর তারপর থেকে কিন্তু আমি আমার পায়রাগুলোকে পুরো সঠিক ট্রিটমেন্ট করি, যার কারণে কিন্তু এই বছর আর এর আগের বছরও কিন্তু আমার কাছে কোনো রোগ আসেনি। আর আপাতত পায়রা সব সুস্থই আছে। তো দেখো এই যে দেখো সবুজ নটটা এখানে গেল, আর পায়রাগুলোকে সব খাবার দেবো। এই দেখো এগুলো ডানা বাঁধা আছে, তো এর জন্য আর কি পড়ে যাচ্ছে। আর এই যে এটা কিন্তু হাট থেকে এনেছিলাম এই পায়রাটা। এই যে দেখো এখানে কিন্তু পায়রাগুলোকে সব ছেড়েছি। আর এই যে বাইরে দেখো দুটো গোলা পায়রা এসে বসে আছে, এই যে খাবার খাবে। তো পায়রাগুলোকে কিন্তু বাইরে খেতে দেবো আমি, যেহেতু আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসে ওরা, এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে কিন্তু পায়রাগুলোকে ঘরের ভিতরে খাবার দেবো। তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম, পায়রাগুলোকেও শখ করালাম। এই যে নিচে কিছু পায়রা আছে, এই যে ওপরে কিছু পায়রা আছে, সব পায়রাগুলোকে আবার খাবার দিয়ে নিচে ডাকবো। পায়রাগুলোকে খাবার খাইয়ে কিন্তু আজকে আবার এই যে খাঁচায় আটকে দেবো, যেহেতু আজকে বাইরে মেঘলা ওয়েদার তোমদেরকে বললাম। আর পায়রার যারা বাচ্চা নিতে চাও তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করবে, তাহলে কিন্তু আমার বাড়ির বাচ্চা পায়রাগুলো তোমরা নিতে পারবে। তোরা এই যে দেখো খাবার খাওয়ানোর জন্য কিন্তু ট্রেটা দিয়ে দিয়েছি ঘরের ভেতরে, এখন ভুট্টা দেবো। এই যে দেখো 1 গ্লাস আয় 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 সব খাবার দিয়ে দিয়েছি, এবার ওরা এক এক করে খাবে। দেখো সব নিচে নামবে এবার, আয় 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 আয়। এই দেখো কালো জাগ নটটা নামতে পারছে না, এই যে হাটের থেকে আনা সেই পায়রাটা দেখো, এই দেখো খাবার নটটা পড়ে গেল বাজি করতে হলো। আয় আয় আয়। এই দেখো সবুজ মাঝিটা, এই দেখো বাজি করছে সব, আয় আয় আয়। আর এখানে এই যে মারামারি করছে এই জোড়াটা, বাইরে বের করে দিতে হবে। সব কিন্তু নিচে নেমেছে খাবার খাওয়ানোর জন্য। দেখো এখানে আছে কালো জাগ রাজশাহীর জোড়াটা নতুন আনা।
আয় 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 আয়, সব খাবার দিচ্ছে, আয় 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 আয়। ভুট্টা দিয়ে দিলাম 1 গ্লাস। এবার এক এক করে সব খাবার খাবে, তারপরে কিন্তু জলটা দেবো। এই যে এই দেখো কালো জাগটা, আয় আয়। এই যে ওপরে কিন্তু বসে আছে কয়েকটা পায়রা, আয় আয়। এই রাজশাহী সবুজ নটটাই যে আছে, এই যে কালো জাগ নটটা রাজশাহী। দেখো রুমের মধ্যে বাজি করতে যাচ্ছে কিন্তু করতে পারছে না, ডানা যেহেতু আটকানো আছে। আর এই যে সবুজ নটটা এইখানে আছে, এই যে আয় আয়। পায়রাগুলোকে নিচে নামিয়ে দিতে হবে, নাহলে নামতে পারবে না বাজির জন্য। যদিও ডানা আটকানো আছে, এই কয়েকদিন আর কি খারাপ ওয়েদারের জন্য সব সেফটি পিন করা আছে ডানা। নাম এই যে টেডি মাদিটা নতুন আনা, এই যে ঝুঁকি নটটা, এক ডানা কিন্তু আটকানো আছে এটা। এই যে একটা বাজি তাও পড়লো। এই ফ্যাসা জোড়া আর কি নট পায়রাটাকে আটকে দিতে হবে, নাহলে ও খেতে দেবে না মাদিটা। এই যে নটটাকে এবার এই খাঁচাতে আটকে দিচ্ছি, মাদিটা খাওয়া হয়ে গেলে তারপরে নটটাকে ছাড়বো। এই যে নটটাকে আটকে দিলাম, মাদিটা খাবার খাবে, তারপরে কিন্তু নটটাকে ছাড়বো। বন্ধুরা এই যে দেখো বাইরে কিন্তু গোলা পায়রাগুলো খাবার খাওয়ার জন্য ওয়েট করছে, তো পায়রাগুলোকে বাইরে একটু খাবার দিচ্ছি। আয় আয় আয়। এই দেখো চালের ওপরে কিন্তু সব আছে, 3-4টের ওপরে আছে। তো বাইরে খাবার দিলাম ওইখানে, তো নিচে নেমে ওরা ঠিক খেয়ে নেবে। আর এখন পায়রাগুলোকে ধান দেবো, একটু আগে ভুট্টা দিলাম, তোমরা সবাই দেখবে। আয় 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 আয়। এই দেখো ধান দিচ্ছে, আয় 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 আয়। সব ধান দিয়ে দিলাম, এবার ধানও খাবে পায়রাগুলো। তারপরে কিন্তু পায়রাগুলোকে জল খাওয়াবো। আর আমি কিন্তু আমার পায়রাগুলোকে খাবার খাওয়ানোর পরে আর কি জল খাওয়াই। এই যে সকালে একবার করে ওআরএসের জল দিই। আর যেহেতু কিমরির কোর্স করালাম, তোমাদেরকে বললাম আজকে কোনো জল দেওয়া হয়নি, তো আজকে কিন্তু পুরো এখনও জল খায়নি পায়রা। এই দেখো খাবার খাবে, তারপরে কিন্তু জল দেবো। যেহেতু ঠান্ডা ওয়েদারের মধ্যে, এর জন্য পায়রাকে বেশি জল দিচ্ছি না। এই দেখো পায়রা কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। তো পায়রাগুলোকে আজকে খাঁচার ভেতরে ছেড়ে খাবার দিলাম। আর এই যে এখন জলটা দেবো। আর এর মধ্যে কিন্তু এই যে দেখো হাফ পরিমাণে গরম জল দিচ্ছে, এই যে গরম জল, আর হাফ দেবো এই যে ঠান্ডা জল। আর তোমরা কিন্তু চেষ্টা করবে পায়রাগুলোকে গরম জল খাওয়ানোর জন্য, যখন বৃষ্টির আর কি মেঘলা ওয়েদার থাকবে, তাহলে কিন্তু পায়রার আর কি ঠান্ডা লাগবে না। আমি কিন্তু আমার পায়রাগুলোকে এই 2-3 দিন আর কি গরম জলে খাওয়ালাম, যে 2-3 দিন আর কি খুব বৃষ্টি হলো। আর যেহেতু ওদের 2-3 দিন ধরে গরম জল খাওয়ানোটা অভ্যাস হয়ে গেছে, তার জন্য আজকে ওদের গরম জলটাই দিচ্ছি। আস্তে আস্তে আর কি গরম জলের পরিমাপটা কমিয়ে, যখন আর কি বাইরে আর কি পুরো রৌদ্র ওয়েদার থাকবে, তখন কিন্তু ওদেরকে আবার ঠান্ডা জল দেবো। আর আপাতত ওদেরকে কিন্তু এখন গরম জলে খাওয়াচ্ছি। আর পায়রার সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওদের জলটা খাওয়াবো, খাইয়ে দেয় কিন্তু খাঁচায় আটকে দেবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর তার সাথে আজকের এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছে আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা যারা আমার বাড়ির পায়রা নিতে চাও, তারা কিন্তু নিয়মিত ভিডিওগুলো দেখলে আর কি ফলো করলে কিন্তু আমার বাড়ির পায়রা তোমরাও নিতে পারবে। অনেকেই কিন্তু নিয়েছে পায়রা। আর আরও কিন্তু পায়রার পরের ভিডিওতে হোক, আর না হলে পরে কোনো ভিডিওতে আমি সেলের জন্য দেখাবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।